শরীয়তপুরে কৃষকের জমি দখল করে ঘের তৈরির অভিযোগ। বিষ প্রয়োগে ৩ একর ফসলি জমির ধান নষ্ট, দোষীদের বিচারের আশ্বাস প্রশাসনের। চরাঞ্চলে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষে সফলতা, চাহিদা ও ভালো দামে লাভের আশা উদ্যোক্তাদের। চরাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনা। রাখাইন জাতের বেগুন চাষে সফল বরগুনার যুবক, সফলতায় আগ্রহী হচ্ছে অন্যরাও। পরামর্শ দিয়ে কৃষককে সহায়তা করছে কৃষি বিভাগ। Rainbow Paints, the color of joy. নিউজ 24 নিয়মিত আয়োজন কৃষি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি সারা মেহজাবিন। দেখছিলেন শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। শরীয়তপুরের পাটনিগাঁও এলাকায় কৃষকের জমি দখলে নিয়ে মাছের ঘের তৈরির অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে। জমি না দেয়ায় ফসল নষ্টের উদ্দেশ্যে প্রয়োগ করা হয় বিষ। এতে মরে গেছে কয়েক একর জমির ধান গাছ। দোষীদের বিচারের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বিধান মজুমদার অনির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পাখির চোখে দেখা যায় ফসলি জমির চারপাশে খনন করে প্রস্তুতি চলছে ঘের তৈরির। আর ঘেরের মাঝখানে থাকা জমির ধান বিষ প্রয়োগে মরে ধারণ করেছে বাদামি বর্ণের। এমন দৃশ্য শরীয়তপুরের সদরের পাটনিগাঁও এলাকার অন্তত 10 একর ফসলি জমির। অভিযোগ রয়েছে স্থানীয় প্রভাবশালী সাবেক ইউপি সদস্য রোকন সর্দার ও তার সমর্থকরা দলীয় প্রভাব খাটিয়ে এভাবেই কৃষকের জমি দখলে নিয়ে তৈরি করেছেন মাছের ঘের। জমি না দেয়ায় রাতের আধারে বিষ প্রয়োগে নষ্ট করা হয়েছে কয়েক একর ফসলি জমি। এতে ক্ষতিগ্রস্ত কৃষক শেষ সম্বল হারিয়ে দিশেহারা। এরা রাইতে এরা জোর করে ধান কেটে লইয়া যায়, আর ওই যে ধানে ওষুধ দিয়া সব মেরে লেছে। আমরা ঋণ করে ধান লাগাইছি, মাছ চাষ করার জন্য প্রজেক্ট আমরা দিব না। ওরা এই দলের প্রভাব খাটাইয়া রোকন সর্দার আরো আছে, ওরা এই জন্য জোরে ভাবে এই জমি দখল করে লেগেছে। ভুক্তভোগীদের অভিযোগ, একাধিকবার বিভিন্ন দপ্তরে ধর্ণা দিলেও আশ্বাস ছাড়া মেলেনি কোনো সুরাহাই। আমরা কোনো বিচার আমরা পাইতেছি না। আমরা সেনাবাহিনীর কাছে গেছি, পুলিশের কাছে গেছি, ওসির কাছে গেছি, ডিসির কাছে গেছি, কোনো হানে বিচার আমরা পাই না। এদিকে অভিযুক্ত রোকন সর্দারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। বিষয়টি অস্বীকার করে পরিবারের দাবি, রোকন শুধু মাটি কাটার কাজ করেছে, কারো ফসলি জমি দখল কিংবা বিষ প্রয়োগ করেনি। হইলো ডেকু হইলো পুষ্কনি তেমনি মাটি কাটে, ও তো আর এই বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা হলে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এখানে যারা দুষ্কৃতিকারী যারা রয়েছে, যার জন্য দায়ী, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থার জন্য যা যা করেন আমরা সবকিছু করব। ফসলি জমি নষ্ট করে ঘের কাটায় ক্ষতির মুখে কৃষক। ফসল রক্ষায় ব্যবস্থা নেবে প্রশাসন, এমন আশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাগ, আরিফেল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরিফেল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরিফেল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সংবাদের সময় হলো একটি বিরতির। ফিরছি আর খবর নিয়ে, সাথে থাকুন। ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানো স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই
আরে কি করস
আমন্ত্রণ আরেকবার কৃষি সংবাদে। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি জানিয়েছিলাম যে শরীয়তপুরের পাটনিগাঁও এলাকায় কৃষকের জমি দখলে নিয়ে মাছের ঘের তৈরির অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ বিষয়ে আরো বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী বিধান মজুমদার অনি। আছে জোরজার মুলুকদার, তার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি ফসলি জমিতে, যেখানে কিনা কৃষকরা ঘেরের জন্য জমি না দেওয়ায় তাদের যে ফসলি জমি রয়েছে সেই ফসলি জমির ফসল কিন্তু কীটনাশক দিয়ে নষ্ট করে দিয়েছে। এই ঘটনাটা কিন্তু শরীয়তপুরের। আমি যে জায়গাটিতে রয়েছি এটি শরীয়তপুর সদরের পাটনিগাঁও এলাকা। আমি যদি একটু পেছনের দিকটা দেখানোর চেষ্টা করি, যে ধান এখানে চাষ করা হয়েছে সেই ধান কিন্তু ইতোমধ্যে বিষ প্রয়োগ করে কিন্তু মেরে ফেলা হয়েছে, অর্থাৎ বাদামি বর্ণের কিন্তু ধারণ করেছে। এই আমরা কিন্তু স্থানীয়দের সাথে কথা বলেছি, যারা ভুক্তভোগী কৃষক রয়েছে তাদের সাথেও কথা বলেছি। যেটা আমরা জানতে পেরেছি, এখানে মূলত 10 একর জমি রয়েছে যেখানে কৃষকরা ধান সহ নানা ধরনের ফসল কিন্তু তারা আবাদ করে আসছেন। সম্প্রতি এই জায়গাটির উপর দৃষ্টি পড়েছে এক প্রভাবশালী মহল, যার নাম রোকন সর্দার। তিনি সহ তার বেশ কয়েকজন সহযোগী এই জায়গাটিতে ঘের করা শুরু করে। পরবর্তীতে যারা জমি না দিয়েছে, তাদের যে ফসলি জমি ছিল সেগুলো নষ্ট করার উদ্দেশ্যে এখানে বিষ প্রয়োগ করা হয়েছে এবং কি এগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এখানকার যে ভুক্তভোগীরা তারা কিন্তু বিষয়টি বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছে। পরবর্তীতে গতকালকে তারা মানববন্ধন করেছে। জেলা প্রশাসককেও কিন্তু বিষয়টি অবগত করেছেন। এই ফসলি জমি রক্ষার যে ব্যবস্থা নেওয়ার জন্য তারা কিন্তু বলেছেন। তো আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি এখন পর্যন্ত যে এই রোকন সর্দার ছিল, গতকালকে আগের দিন তাকে কিন্তু এই মাটি কাটার অভিযোগে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়, কিন্তু কোনো একভাবে কিন্তু গতকালকে তিনি চলে আসেন ছাড়া পেয়ে। পরবর্তীতে রাতের বেলাও কিন্তু তিনি মাটি কাটার কাজ অব্যাহত রেখেছিলেন, এমনটাই আমরা জানতে পেরেছি। তো পরবর্তীতে তারা স্থানীয় যারা রয়েছে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে তারা কিন্তু এখানে ছুটে আসলে তারা কিন্তু তৎক্ষণাৎভাবে পালিয়ে যায়, মূলত যারা দুষ্কৃতিকারী ছিল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এক কৃষক বা তার স্ত্রী রয়েছেন। আমরা একটু জানতে চাই আসলে ঘটনাটি তাদের সাথে কি ঘটেছে এবং কি এখনো কি ঘটনা চলমান রয়েছে, জানতে চাই আসলে ঘটনাটি কি হয়েছিল। স্যার, আমরা চাইছে পুষ্কনি কাটতে, আমরা তখন দেয়নি। আমরা কইছি না আমরা ধান খুরুম, আমরা ধান খাইবো, আমরা কৃষক, আমরা কি করে বাঁচু। কইছি করার পরে হেরা মনে করে রাত্রেবেলা এই জোর করিয়া ইয়া লইয়া মানুষ অনেক 300-250 মানুষ লইয়া হাসি আমাকে ঘরে দূর আটকিয়া হেরা যেন আমাকে ই করিয়া রাত্রেবেলা কাটতে লইয়া যায়। আমরা অনেক তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবেন এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন। তো এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। রমজান ঘিরে রাঙামাটিতে জমে উঠেছে ভ্রাম্যমাণ তরমুজের বাজার। পাহাড়ে উৎপাদিত তরমুজের চাহিদা ভালোর পাশাপাশি দামেও কম। বুধবার রাঙামাটির হাটের দিন হওয়ায় শহরের বনরূপা সমাতা ঘাটে বসেছে তরমুজের ভাসমান হাট। ক্রেতা বিক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। এক একটি তরমুজ সর্বনিম্ন 250 টাকা থেকে শুরু করে 500 থেকে 600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। 6 উপজেলার চাষিদের কাছ থেকে তরমুজ সংগ্রহ করে এই হাটে নিয়ে আসেন ব্যবসায়ীরা। দর্শক, ভ্রাম্যমাণ এই তরমুজের হাটের বিষয়ে আরো জানাতে আমাদের সাথে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। এই তরমুজের তো বেশ ভালো চাহিদা এবং দামেও কম, তো ক্রেতা বিক্রেতারা কি বলছেন এই বিষয়ে জানাবেন আমাদের বিস্তারিত। ধন্যবাদ সারা। আপনি যেমনটি বলছিলেন, আজকে হচ্ছে রাঙামাটিতে হাট বাজার। প্রতি বুধবারই হচ্ছে রাঙামাটিতে হাট বসে। তবে এবারে হাট বসেছে তরমুজের, যেহেতু পবিত্র রমজান মাস, আর রমজান মাসে তরমুজের চাহিদা একটু বেশি থাকে, তাই ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে রাঙামাটিতে এই তরমুজের হাট বসিয়েছে স্থানীয় বিক্রেতারা, এবং তারা বলছে চাহিদা অনেক, তাই দামও ভালো পাচ্ছেন তারা। রাঙামাটির সমতা ঘাট থেকে এইসব তরমুজ তারা ক্রয় করে রাঙামাটির বিভিন্ন সড়কে সড়কে তারা বসেছে। একজন তরমুজ বিক্রেতা আছে, তার সাথে একটু কথা বলতে চাই। এই পর্যন্ত কত টাকা তরমুজ বিক্রি করেছেন, চাহিদা কি আছে? এখন রমজান ঢোকার পরে রমজানের থেকে একটু চাহিদা বেশি আছে, আগে তো এরকম চাহিদা ছিল না। আগে মনে করেন ডেলি বিক্রি করতাম 15,000 10,000 এরকম, এখন আল্লাহর রহমতে 20,000 টাকা 25,000 টাকা এরকম ডেলি বিক্রি হয়।
লাভ হচ্ছে, এক কথায় লাভ হচ্ছে। লাভের কারণে বিক্রেতারা এই তরমুজ তারা নিয়ে এসেছে এবং বলছেন মানুষের চাহিদা আছে, যেহেতু রমজান মাস সেজন্য তো জমজমাট হয়ে উঠেছে রাঙামাটিতে তরমুজের ব্যবসা এবং তারা মানুষের কথা মাথায় রেখে তরমুজ বাজারজাত করছে। শুধু রাঙামাটির স্থানীয় বাজার নয়, এই তরমুজ ঢাকা, চট্টগ্রাম সহ জেলার বিভিন্ন দেশে কিন্তু রপ্তানি করা হচ্ছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ স্টুডিওতে। মোমো, আপনাকে ধন্যবাদ। এই ঈদের খুশিতে ডুডলস কিনলেই পাচ্ছেন হালিম মিক্স ও স্টিক নুডলস ফ্রি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। কুড়িগ্রামে চরাঞ্চলে এই প্রথম বাণিজ্যিকভাবে বিদেশি ফল স্ট্রবেরি চাষ করে সফলতা পেয়েছেন উদ্যোক্তারা। বাজারে চাহিদা ও দাম ভালো পাওয়ায় লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তারা। চরাঞ্চলের অর্থনীতিতে সম্ভাবনা দেখছে কৃষি বিভাগও। হুমায়ুন কবির সূর্যের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের তিস্তা নদীর বিস্তীর্ণ চরাঞ্চল। এই চরাঞ্চলে প্রথম বাণিজ্যিকভাবে স্ট্রবেরির চাষ হয়েছে। গত নভেম্বরে প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে 12 একর বালুচরে স্ট্রবেরির চাষ শুরু করেন কয়েকজন উদ্যোক্তা। 6টি জাতের 3.5 লাখ স্ট্রবেরির চারা লাগান তারা। 45 থেকে 65 দিনের মধ্যে গাছে ফল আসে। আমরা যদি এখানে স্ট্রবেরি করতে পারি এবং যদি সফল হতে পারি, আমাদের দেখে অসংখ্য মানুষ, অসংখ্য কৃষক ডুপ্লিকেশন করবে, তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। বর্তমানে বাজারে প্রতি কেজি স্ট্রবেরি বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা। চাহিদা ও দাম অনুসারে লাভবান হওয়ার আশা তাদের। স্বপ্ন দেখছেন স্ট্রবেরি চাষে এলাকার কৃষককে সম্পৃক্ত করে বৈদেশিক মুদ্রা অর্জনের। আপনার শিশু থেকে শুরু করে মহিলা এবং যুবক অনেকেই কর্মসংস্থান পেয়েছিল এই প্রজেক্টে, এখনো কর্মসংস্থানের সাথে জড়িত আছে এবং থাকবে। আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তাদের সফলতায় স্ট্রবেরি চাষে আগ্রহ দেখাচ্ছেন স্থানীয়রাও। শহরের কারণে এখন এই যে স্ট্রবেরি আনছে, আগে তো ভুট্টা বাদাম করতাম, এখন স্ট্রবেরি আবাদ করতেছি। আমরা চাই যে গরিব মানুষ আমরা সবাই স্ট্রবেরি আবাদ করি। এটা যে সুস্বাদু পুষ্টিকর খাদ্য, কিন্তু শুনি কিন্তু দেখি নেই চোখে। জীবনের প্রথম বলা যায় দেখি, আমাদের এলাকাবাসী এটাই মুগ্ধ। চরাঞ্চলে স্ট্রবেরি চাষে সাফল্য দেখে সম্ভাবনা দেখছে কৃষি বিভাগও। পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়ে উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস এই কৃষি কর্মকর্তার। আমাদের সংশ্লিষ্ট উপজেলার কর্মকর্তারা তাদেরকে কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছেন। যদি এটি কুড়িগ্রাম জেলার আবহাওয়া এবং মাটিতে ভালো হয়, তাহলে এটি আমরা পরবর্তীতে কুড়িগ্রাম জেলায় এটি সম্প্রসারণের ব্যবস্থা গ্রহণ করব। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে কুড়িগ্রামের অর্থনীতিতে স্ট্রবেরির চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কৃষি সংবাদের পর্যন্ত নিচ্ছে আরেকটি বিরতি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার কৃষি সংবাদে। রাজবাড়ীতে বছর পেঁয়াজের বেশ ভালো ফলন হয়েছে। বাজারে দাম ভালো পেলে লাভের মুখ দেখবেন কৃষক। বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, পেঁয়াজের ফলন তো বেশ ভালো হয়েছে, তো কৃষকরা ভালো দাম পাওয়া নিয়ে কতটা আশাবাদী, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দেশের যে পেঁয়াজ উৎপাদন হয় তার 1/3 পেঁয়াজ এই রাজবাড়ী জেলাতে উৎপাদন হয়। এই রাজবাড়ী জেলার পেঁয়াজ কিন্তু রাজবাড়ী জেলার চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এই পেঁয়াজ রপ্তানি করা হয়। তবে কৃষকরা সম্প্রতি সময়ে কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন ভালো হচ্ছে, এটি আশাবাদী। তবে দাম নিয়ে কিন্তু
প্রচন্ড সংখ্যা কাজ করছে তাদের মাঝে। কারণ চলতি মৌসুমে যে পেঁয়াজটি আমি দেখাচ্ছি, এই পেঁয়াজটি কিন্তু আগামী 1 মাস 1 সপ্তাহ থেকে 10 দিন ব্যবধানে পেঁয়াজটি বাজারে উঠবে। তবে এই পেঁয়াজটির যে দাম সেটি নিয়ে কৃষকরা আমাদেরকে বলেছে যে এখন পেঁয়াজ 1000 থেকে 1200 টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি মন। তবে এই পেঁয়াজটি খরচ হয়েছে কিন্তু প্রায় 2000 টাকা প্রতি মন উৎপাদনে। এর জন্য কিন্তু কৃষকরা বলছে যে এভাবে চলতে থাকলে কিন্তু এক ধরনের কৃষকরা নিরুৎসাহিত হবে এই পেঁয়াজ চাষে। আর পেঁয়াজ চাষে যদি নিরুৎসাহিত হয় তাহলে কিন্তু দেশে সম্পূর্ণ আমদানি নির্ভর হয়ে পড়তে হবে এই পেঁয়াজের ক্ষেত্রে। যার কারণে কিন্তু কৃষকরা বলেছে যে সরকারের এই চলতি মৌসুমে যাতে এই সিজনে পেঁয়াজ না আমদানি করা হয় বাইরে থেকে, তাহলে কৃষক উপকৃত হবে, তেমনি কিন্তু কৃষক ভালো দাম পাবে। এতে করে কিন্তু আস্তে আস্তে পেঁয়াজের উৎপাদনে আরো আগ্রহী বাড়বে কৃষকদের মাঝে এবং সে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি পাবে। তাহলে কিন্তু দেশের যে পেঁয়াজের চাহিদা সেটি কিন্তু সম্পূর্ণ দেশি নির্ভর হতে পারবে। এতে করে যে কৃষকও লাভবান হবে, দেশের অর্থনীতিতে উন্নয়ন ঘটবে। এটা কিন্তু কৃষকরা আমাদেরকে বলেছে। আর কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে চলতি মৌসুমে রাজবাড়ী জেলায় প্রায় 40,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে আর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5 লক্ষ মেট্রিক টন। তবে এটি ছাড়িয়ে যাবে। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে পেঁয়াজ চাষের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মিঠুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজবাড়ী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিঠুন গোস্বামী। এই ছিল নিউজ 24 কৃষি সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।